আসসালামু আলাইকুম। স্বাগতম জানাই তানভীর একাডেমির মাইক্রোসফট এক্সেলের নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওটি আমাদের এক স্টুডেন্ট সে একটি সমস্যা পড়েছিল। সেই সমস্যাটির সমাধান আমি তাকে দিয়েছি। তা আমি চিন্তা করলাম যে এই রিলেটেড সমস্যা হয়তোবা আমার চ্যানেলে যারা রেগুলার ভিউয়ার্স তারাও ফেস করতে পারেন। তা তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা। আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। তো আমরা আজকে কি শিখব সেটা একটু আগে এক্সপ্লেইন করি। ডিয়ার ভিউয়ার্স, অনেক সময় আমরা দেখতে পাই যে আমাদের যেই ধরনের ডেটাবেজ দেওয়া থাকে, আপনাকে কেউ হয়তোবা এরকম ডেটা দিল। আমি যদি একটু এপাশে যাই, যে প্রতিটা জেলা ভিত্তিক একটা রিপোর্ট আপনাকে এভাবে দিল। প্রত্যেকটা জেলা ভিত্তিক এভাবে রিপোর্ট দিল। তার টোটালে 64টা জেলার এভাবে রিপোর্ট আছে ডান পাশে। আপনাদের সুবিধার্থে প্র্যাকটিস ফাইলটা আমি দিয়ে দেবো, আপনারা এটা দেখে দেখেও প্র্যাকটিস করতে পারবেন। তা এইখান থেকে আপনার সিনিয়র আপনাকে বলল যে তুমি যে ডিস্ট্রিক্টগুলো আছে এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসের যেই সেলস আছে, তুমি শুধু মার্চ মাসের সেলসটা বের করো তোমার যেই ডিস্ট্রিক্টগুলো আছে। এখন কথা হলো, আপনি ডিস্ট্রিক্টগুলো তো লিখলেন, আর যদি এটা ম্যানুয়ালি লিখতে যান, দেখেন অনেকটা সময় চলে যাবে, তাই না? তো এটা আমরা দুটা ফর্মুলার কম্বিনেশনের মাধ্যমে খুব সুন্দরভাবে করতে পারবো। আমরা এখন সেটাই শিখব। আমি এখানে কিন্তু খুব সুন্দরভাবে বের করে ফেলেছি, দেখেন। জাস্ট একটাই করেছি, বর্গনোটটা বের করেছি, বাকিগুলো আমার অটোমেটিক চলে এসেছে। ওকে, তাহলে আমরা এখন এটা শিখব। আশা করি আজকের টিউটোরিয়ালটি আপনার অনেক অনেক উপকারে আসবে। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা আমাদের ভিডিওর মূল টপিকে চলে যাব। মূল টপিকে চলে যাওয়ার আগে বরাবরের মতো আপনাদের কাছে যে অ্যানাউন্সমেন্টটি দিয়ে থাকি সেটা হলো, আমাদের মাইক্রোসফট অফিস মাস্টার কোর্সের 19তম ব্যাচের ভর্তি কিন্তু শুরু হয়ে গিয়েছে। যারা ভর্তি হতে চান, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন আমাদের কোর্সের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করলে আপনি আমাদের কোর্স সম্পর্কে সকল আপডেট পেয়ে যাবেন। অনেকেরই চাওয়া ছিল যে ভাই আমি তো এক্সেল ভালো জানি, আপনাদের ভিবিএ কোনো কোর্স আছে কিনা। তা তাদের জন্য সুখবর হলো, আমরা এক্সেল ভিবিএ কোর্সটিও শুরু করেছি। যারা আমাদের এক্সেল ভিবিএ কোর্সে ভর্তি হতে চান, সেই কোর্সের লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে। সেই লিঙ্কে ক্লিক করলে আপনি আমাদের এক্সেল ভিবিএ কোর্স সম্পর্কে সকল আপডেট পেয়ে যাবেন। তা চলুন আজকের ভিডিওর মূল টপিকে চলে যাই। বন্ধুরা, আমি আমার এখান থেকে ভ্যালুগুলো ডিলিট করে দিচ্ছি। আমার কাছে বর্তমানে এই শিটটি আছে, মানে এই ডাটা শিটটি আছে এবং এইটা আছে। এখান থেকে আমার রেজাল্ট বের করতে হবে এখানে মার্চ মাসের। ওকে, এক্ষেত্রে প্রথমে আমরা অফসেট ফর্মুলাটি ব্যবহার করব। আমরা ফর্মুলা যেভাবে ব্যবহার করি, ইকুয়াল টু সাইনকে কল করি অফসেট, OFF, অফসেটকে কল করলাম। অফসেট সম্পর্কে যারা জানেন না, অফসেট ফর্মুলাটি আসলে কিভাবে কাজ করে, আমি এই ভিডিওতে হালকা কিছু এক্সপ্লেইন করব, হয়তো আপনারা বুঝে নেবেন, অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন অফসেট নিয়েও আমার আলাদা একটা টিউটোরিয়াল তৈরি করা আছে, সেটা দেখলেও আপনারা এই ফর্মুলা সম্পর্কে জেনে যাবেন। তা আমরা অফসেটকে কল করলে আমাদের সিনটেক্সটে যেটা এসেছে রেফারেন্স, আপনার রেফারেন্সটা কি? আমি যদি আমাদের মূল যেই শিটটা সেখানে যদি যাই, দেখেন রেফারেন্স হলো যে এইটা, এই নাম ভিত্তিক তো আমরা খুঁজতে চাচ্ছি, এই রেফারেন্স হলো এটা। উপরে আমরা ফর্মুলা বারে যদি তাকাই, এখানে কিন্তু এই যে বর্গনা, এই সেল নাম্বারটার কিন্তু সেল নাম্বার উঠে গেল। এখন এই সেল নাম্বারটাকে A1কে, অর্থাৎ এটাকে আমরা লক করে দেব। ফাংশন কির কিবোর্ডের F4 বাটন এটা প্রেস করে লক করে দিলাম। আমার এটা লক হয়ে গেল। আমরা কমা দিলাম, আমাদের নেক্সট আর্গুমেন্ট কোনটা দেখি, রোস, অফসেটের রোস। আসলে আপনি এই রেফারেন্সের মানে কি দেখতে চাচ্ছেন, কোন রোস থেকে আপনি রেজাল্ট আনতে চাচ্ছেন? আমরা রেজাল্ট আনতে চাচ্ছি আমাদের যে মেইন ফাইলটি আছে সেখান থেকে, যে এখান থেকে আমরা এই মার্চ মাসের এই সেলসটা চাচ্ছি, এই রেজাল্টটা দেখতে চাচ্ছি। এটা এখন আমার কয় নম্বর রোতে আছে এটা যদি আমরা একটু দেখি, উপর থেকে যদি হিসাব করি 1 2 3 4 5 6 7, তা আপনি স্বাভাবিকভাবে এখানে 7 লিখবেন, কিন্তু অফসেট
ফর্মুলার ক্ষেত্রে এটা কিন্তু এই যে রো নাম্বারটা এইভাবে কাউন্ট করে না। রো নাম্বারটা হলো যেই রেফারেন্সটা কল করতেছেন, যদি রেফারেন্সটা উপরে থেকে থাকে সেটা বাদ দিয়ে নিচ থেকে কল করতে হবে, সেখান থেকে কাউন্ট করতে হবে। তাহলে আমার রেফারেন্সটা আছে 1 নম্বরে বরগুনা, আমি নিচ থেকে কাউন্ট করি 1 2 3 4 5 6। তাহলে এখানে রোজ হবে 6, আমরা 6 দিয়ে দিলাম। দিয়ে আমরা এখন যে কাজটি করব, কমা দিলাম। কমা দিয়ে কলামস নাম চাচ্ছে। এখন কলামস কি? এই কলামসটা তো স্বাভাবিকভাবে কল করে দিলে হবে না, এটাকে আমাদের ম্যাচ করতে হবে, এই রেফারেন্সের সাথে আমাদের ম্যাচ করতে হবে। তো এই জন্য আমরা যে কাজটি করব, এখানে ম্যাচ ফর্মুলা ব্যবহার করব। যারা ম্যাচ ফর্মুলা সম্পর্কে জানেন না, আমার ইউটিউব চ্যানেলে এই রিলেটেড ভিডিও আছে, একটু খুঁজে দেখে নেবেন। আমরা ম্যাচকে কল করলাম। কল করলে সিনট্যাক্সটে বলতেছে লুক আপ ভ্যালু, মানে কি খুঁজতে চাচ্ছেন, কার মাধ্যমে খুঁজতে চাচ্ছেন। লুক আপ ভ্যালু, আমার লুক আপ ভ্যালু হলো এখানের এই যে বরগুনা, আমি এইটা খুঁজতে চাচ্ছি, এইটার রেজাল্ট খুঁজতে চাচ্ছি। বরগুনাটাকে সিলেক্ট করলাম, উপরে আমরা কমা দিলাম। এখন বলতেছে লুক আপ অ্যারে, বরগুনা খুঁজতে চাচ্ছেন কোথা থেকে, বরগুনাটাতে খুঁজবেন এটা কোন রেজাল্ট, মানে বরগুনার কোন রেজাল্ট থেকে খুঁজবেন। তা আমরা বরগুনা খুঁজতে চাচ্ছি এই যে আমাদের যেই 1 নম্বর রোটা আছে লুক আপ অ্যারে, এই 1 নম্বর রোটা ফুল, এখান থেকে ফুল 1 নম্বর রোটা সিলেক্ট করে নেন। এখন এইখানে এই যে 1 নম্বর রোটে যে 1:1 আসছে, এটাকে আমরা সিলেক্ট করে কিবোর্ডের ফাংশন কির F4 বাটন দিয়ে লক করে দিলাম। তারপরে আমরা কমা দিলাম। এখন ম্যাচ ফর্মুলার লাস্ট যে আমাদের আর্গুমেন্টটা, সেটা হলো এক্সাক্ট ম্যাচ চাচ্ছেন না লেস দেন নাকি গ্রেটার দেন, আমরা চাচ্ছি এক্সাক্ট ম্যাচ। সুতরাং এখানে আমরা 0কে কল করে ব্র্যাকেট ক্লোজ করব। ব্র্যাকেট ক্লোজ দিলে এখন কিন্তু আমাদের যেই সিনট্যাক্সটা আসছে এখানে দেখেন, এখন আমাদের আসছে গিয়ে হলো অফসেটের। তা এখন আমাদের হাইট এবং উইথ আমাদের দরকার নেই। আমরা এখন ব্র্যাকেট ক্লোজ করে দুটি ফর্মুলা যেহেতু ব্যবহার করেছি, দুটি ক্লোজ করে এন্টার দিয়ে দেব। বলতেছে কোথাও একটা ঘাবলা আছে, ঘাবলাটা কোথায় যদি একটু আমরা দেখি, যে এইখানে 6 যেটা বলতেছে, আমরা এখান থেকে এই শীট 1টা আমরা উঠিয়ে দিই, দিয়ে এখন আমরা এন্টার দিলাম। দেখেন সঙ্গে সঙ্গে আমার রেজাল্টে কিন্তু নিচে অটো চলে আসলো। আমি শুধু একটা ব্যবহার করলাম, অটো চলে আসলো। এই ক্ষেত্রে আপনাদের অনেক সময় আছে যে নিচে অটো চলে না আসতে পারে, তো এটা কেন আমার এসেছে, আমি এক জায়গায় ব্যবহার করেছি, নিচে সব জায়গায় কেন কিভাবে চলে আসলো, এটা সম্পর্কে একটু বলি। কারণ এই যে টেবিলটা আছে, এটাকে আমি টেবিল ফরম্যাটে নিয়ে আসছি। টেবিল ফরম্যাটে কিভাবে নিয়ে আসি, টেবিল ফরম্যাট হলো ফুল যে আমাদের ইটা আছে, টেবিলটা শিট ডেটাবেসটা থাকবে, সেটা ফুল সিলেক্ট করে যদি কিবোর্ড থেকে Ctrl+T বাটন, যদি আমি এখন এতটুকুন সিলেক্ট করে Ctrl+T বাটন প্রেস করি, এই ক্রিয়েট টেবিল আসবে, এখান থেকে মাই টেবিল হ্যাজ হেডার এটা দিয়ে ওকে দিয়ে দেবেন, এটা টেবিল ফরম্যাট হয়ে গেল। তা ধরুন আপনার টেবিল ফরম্যাট নেই, আমি এইগুলো ডিলিট করে দিলাম। আপনার এখানে আমি টেবিল ফরম্যাটটা উঠিয়ে দিচ্ছি, টেবিল ডিজাইন থেকে কনভার্ট টু রেঞ্জ দিয়ে আমি উঠিয়ে দিলাম। এখন এখানে শুধুমাত্র একটা জায়গায় এই ফর্মুলাটি এসেছে। এখন নিচে সব জায়গায় কিভাবে আনবেন, আপনি যদি এখন ড্র্যাগ করে নিচে দেন, আপনার মনে হচ্ছে কি রেজাল্ট কি সঠিক দিচ্ছে? আচ্ছা, আমরা যদি মূল শিটটায় যাই, দেখি আমাদের প্রথমটাই রেজাল্ট কিন্তু ভুল আছে। ভুলটা কোথায় আছে সেটাও দেখব। দেখেন আমরা বরগুনাতে যদি যাই এবং শিট 1-এ যাই, আমার এখানে বরগুনার মার্চ মাসের আছে কত 2515, বাট এখানে আমার আছে 2423। আমরা যদি ওই শিটটায় যাই, এখানে আছে 2423, অর্থাৎ এটা জানুয়ারি মাসেরটা আমার দেখাচ্ছে, তা আমার মার্চ মাসেরটা দরকার। এক্ষেত্রে যে কাজটি করবেন, এইখানে যে ফর্মুলাটা ব্যবহার করছি, জাস্ট এইখানে এসে এই লাস্টে, এই যে লাস্ট ব্র্যাকেটের আর দুই যে ব্র্যাকেট আছে তার মাঝখানে এসে +2 দিবেন। যেহেতু আমার ও জানুয়ারি মাসের খুঁজতেছে, সুতরাং জানুয়ারি মাসের পরে কয়টা মাস, আপনি কোন মাসের চাচ্ছেন, মার্চের 1 2, মার্চ, মার্চ হতে 2 মাস বাকি থাকে, সুতরাং এখানে 2 দিয়ে এন্টার দিবেন। যদি ফেব্রুয়ারি মাসের চান 1 দিয়ে দেবেন, আর অটোমেটিক তো ও প্রথম যেটা আছে সেটাকেই খুঁজবে। এখন এন্টার দেন। এখন 2515 এবং শিট 1-এ গিয়ে দেখি 2515 এখানে কিন্তু আমার আছে। ওকে, এখন আমরা যে কাজটি করবো, এটাকে যদি আমরা এইভাবে ড্র্যাগ করি, দেখি বরিশালের 2687, বরিশালের 2687, তারপর ভোলায় 2506, ভোলায় 2506,
ওকে, গুড। আমাদের কিন্তু কাজ করেছে ফর্মুলা। এখন নিচ পর্যন্ত আমরা নিয়ে আসি, সব ড্র্যাগ করে। দেখেন আমাদের সুন্দরভাবে চলে আসলো। এখানে একটা জায়গায় ভুল হয়েছে, সেটা হলো এই যে দেখেন নবাবগঞ্জ এখানে দেখাচ্ছে আমার, এখানে টোটাল দেখাচ্ছে। তাহলে আমরা শিট এখানে যদি যাই, দেখি আমাদের নবাবগঞ্জ কোথায় আছে। একটু যদি আমরা এই পাশে স্ক্রল করে আস্তে আস্তে যাই, এই দেখেন এখানে আমাদের যেটা হলো যে আমাদের এই ডাটাটা সুন্দরভাবে সাজানো নেই, এই জন্য ও টোটালকে খুঁজে বের করছে। মানে এখানে আমাদের রেজাল্টটা এই জন্য উল্টাপাল্টা এসেছে। ক্লিয়ার? আমরা যদি এই নবাবগঞ্জ এখান থেকে এটাকে ধরুন আমি ইনসার্ট করলাম, আরও আমি ইনসার্ট করি, আমাদের এইটাকে আমরা করে দিই ফিল, নো ফিল, আর বর্ডার করে দিই নো বর্ডার। আর এখানে যদি এখন আমি লিখি MAR মার্কস, আমি যদি কিছু ভ্যালু আমি ডেমো ভ্যালু এখানে দিয়ে দিই, ধরেন আমি এখান থেকে দিলাম, এখানে আনলাম, এবং এই ফর্মুলাটাকে আমি এই পর্যন্ত কল করে নিলাম। ওকে, এখন এটাকে যদি আমরা অল বডিতে, আমি ফরম্যাটটা ঠিক করে নিলাম, কারণ আপনার কাছে যেই ডাটাটা থাকবে সেটা তো সবসময় ঠিকই থাকবে। গুড। এখন যদি আমরা যাই দেখি এখন নবগঞ্জটা ঠিক আছে কিনা। ওকে, দেখেন এখন কিন্তু নবগঞ্জ ঠিক আছে। ওকে ডিয়ার ভিউয়ার্স, যারা এই রিলেটেড কাজে অনেক সময় সমস্যা ফেস করে থাকেন, আমি যেই ফর্মুলাটি ব্যবহার করলাম এই ফর্মুলাটির মাধ্যমে করবেন, আশা করি আপনার কাজের সমাধানটি আপনি পেয়ে যাবেন। যদি এই ভিডিওটি আপনার উপকারে এসে থাকে, প্লিজ একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।